চলো আজকে তোমাদের সাথে সপ্তমী রাত্রের লুকটা শেয়ার করি। সো হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, তাও আবার দুর্গাপূজার সপ্তমীর রাত্রের লুকটা। পুজো পার হয়েছে, অনেক দিন হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি শেয়ার না করলেও পারতাম। আসলে সবসময় গেট রেডি উইথ মি কিন্তু আমার শেয়ার করাও হয় না আর ক্যাপচার করাও হয় না, কারণ কি আমার কাছে এত সময়ই থাকে না। তো দুর্গাপুজোর সময় একটু সময় নিয়ে ভিডিওগুলো আমি করেছিলাম, তো আমি ভেবে নিয়েছিলাম যে তখন একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করব। তো পুজোর ভিডিও আমার তোমাদের সাথে শেয়ার করতে অনেক দিন হয়ে গেছে, আর এটা তো থেকেই গেছিলো। তো আমি ভাবলাম কি না, থেকে যখন গেছে, ডিলিট যখন আমি করিনি, তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিতে পারি। তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে, আর আমার কাছে সব সময় একটা স্মৃতি হয়ে থেকে যাবে যে আমি সেদিন কিভাবে রেডি হয়েছিলাম। আচ্ছা চলো, অনেক কথা বলে নিয়েছি, এবার একটু সাজগোজ নিয়ে কথা বলি। এখন যে শাড়িটা পরবো সেই শাড়িটা কিন্তু আমি সপ্তমী রাত্রে পরার জন্যই অনলাইন থেকে অর্ডার করেছিলাম। অনেককেই কিন্তু আমি এই শাড়িটা আগেই পরে নিতে দেখেছি, আর শাড়িটা অনেকটাই সুন্দর, আর যারা যারা পরেছিল তাদের কিন্তু অনেক সুন্দর মানিয়েছিল, তাই আমি একটা আমার নিজের জন্য অর্ডার করে নিয়েছি। আমি আধা আধা রেডি হয়েছিলামই, তখন কিন্তু আমার আরেকটা পার্সেল এসে পড়েছে, আর এটা কিন্তু আনপ্যাক করছে আমার হাজব্যান্ডে। প্রতি বছর কিন্তু আমি পুজোর শপিং বাজারে গিয়ে নিজে চোখে দেখে হাতে ধরে তারপরে কিন্তু শপিং করি, আর এবারে ভেবেছিলাম আমার সমস্ত কেনাকাটা আমি অনলাইন থেকেই করব, আর আমি করেছিও। তার মধ্যে থেকে কিছু ভালো এসছে আর কিছু অনেক বাজে। এটাই কিন্তু আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, আর দ্বিতীয়বার আমি এই ভুল করব না। প্রতি বছর যেভাবে বাজারে গিয়ে আমি কেনাকাটা করি সেভাবেই করব। কথা বলতে বলতে দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি। আমার শাশুড়ি মা আমার ফুল লুকটা দেখার পর কিন্তু আমাকে বলছিল এই শাড়িটাই নাকি আমাকে অনেক মানিয়েছে। এবার তোমরা কমেন্ট করে বলো আমায় কেমন লাগছে।